ফের ঘনাচ্ছে দুর্যোগ। তবে কি শীত বিদায় নিচ্ছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, এবং কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে, কেমন থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতার আবহাওয়া, আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন। কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার আবহাওয়া কেমন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঠান্ডার অনুভূতি প্রায় নেই বললেই চলে, কিন্তু রয়েছে মেঘ ও কুয়াশার দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে বেলার দিকে রোদের দাপট থাকবে বলে জানা যাচ্ছে, কেননা ফের একবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, আর তার প্রভাব পড়েছে বঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বাড়ছে রাতের তাপমাত্রা, সকালে অনেকটা সময় পর্যন্ত থাকছে কুয়াশা। তাহলে কি শীত বিদায় নিচ্ছে? আবহাওয়াবিদরা বলছে অবশ্য অন্য কথা, নতুন পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবার বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে রাজ্যে 9 জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উপকূলে বেশি বৃষ্টির ইঙ্গিত। অর্থাৎ ধাক্কা শীতে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে, ফের 20-র কোঠায় পৌঁছাবে কলকাতার রাতের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের ফলে গত 24 ঘন্টায় পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের জেলা রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার কয়েকটা জেলায় মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবারের পর থেকে আগামী 11 তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী 3 দিন রাতের তাপমাত্রা একই থাকবে, কমবে না। 9 তারিখ থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2-3 দিন সকালে কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ে আগামী 5 ও 6 তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে 11 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলবর্তী 2 জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা কমপক্ষে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই বললেই চলে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।